बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা দুনিয়া গোটা জামান আমার নবীর পাগল। বলুন সুবহানাল্লাহ। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जन्नत का वो टुकड़ा है। रौज़ाए दुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার কিসমত অনেক আলা অনেক মাকামে অনেক বুলন্দ পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার মুখে আমার ঠোঁটে আমার জবানে আমার নবীর গুণগান জোরে বলবেন না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। महताब हुआ टुकड़े हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा في قلب المدينة
আলা খিল্লাহু ইয়াউমাইযিন বা'দাহু লিবা'দিন আদুল্লাল মুত্তাকিন قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স কমান নওজওয়ান গণেরা আজকের আমাদের বসিরার দরবারে হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের রূহানি আওলাদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সবাই বিভিন্ন গ্রাম থেকে আগত দূর দূরান্ত থেকে আগত আমার মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় উলামা হযরত গণেরা বিশেষ করে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির আওলা আওলাদ আত্মীয় স্বজন গণেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমানগণ দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান চাচাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর গণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় বসেছি এরকম একটা মাহফিল যে মাহফিলে বসে আমরা দরুদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কলেমা শরীফ আমরা পড়ে থাকি শুধু আজকের মাহফিল বলে নয় দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর নবী বলেছেন মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম আল্লাহর রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে তুরাদু মানে ফিরিয়ে দেওয়া আলাইয়া মানে আমার উপরে আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে পৌঁছে দেওয়া হবে ফামা যখন রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন না সুবহানাল্লাহ ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো বলুন না সুবহানাল্লাহ সেই জায়গায় বসেছি যেখান থেকে আমল নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে সুবহানাল্লাহ বললেন না বললেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আপনারা বসে আল্লাহ পাক এমন একটা মাহফিল আমাদের করে হাজির করিয়েছে আমি কদিন আগে কিতাব দেখছিলাম আল্লাহ পাক এমন একটা মাহফিল আপনাকে আমাকে জড়ো করেছে
ভালোবেসে আল্লাহ পাক বসিয়েছেন। যে মাহফিলে বসা ব্যক্তিদের করে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে ভালোবাসাটা। যারা বললেন না, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, যারা আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে এক জায়গায় জড়ো হয়, আমাদের নবী বলেছেন, আল্লাহর রাসূল বলে ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিহা, ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে তাদের মুহাব্বত করাটা। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে যারা আমাকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসবে। এই যে আমরা এসেছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তিনি আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগী করে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে ফেলেছেন। আজকে যে আমরা এসেছি কেন? উনি আল্লাহর পাগল। কার পাগল? তো আজকে বসিরহাটে যাব কেন? ওখানে একটা আল্লাহর পাগল শুয়ে আছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। চ আল্লাহর পাগলের দরবারে যায়, কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন আমরা একটু শিখে আসি। এই যে আমাদের ভালোবাসাটা দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর ভালোবাসায় ভালোবাসা। আল্লাহর রাসূল বলেছে যে ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য মুহাব্বত করবে স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল মুতাজালিসিনা ফি, আল্লাহর রাসূল বলেছেন আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে বসে। এই যে আমরা বসেছি একসাথে একটু আল্লাহর জিকির করব, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর সানা বায়ান হবে। এই যে আমরা বসেছি কেন? আল্লাহর গুণগান করতে বসেছি। সুবহানাল্লাহ বললেন না? এই যে আমরা বসেছি যদি নিয়ত ওটা হয়, আমাদের করে ভালোবাসাটা আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল মুতাজালিরিনা ফিহা, আল্লাহর নবী বলেছে আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে মোলাকাত, একে অপরের সঙ্গে মুআনাকা, একে অপরের সঙ্গে দেখা। আল্লাহর রাসূল বলেছেন আল মুতাবাযিলিনা ফিহা, তারা আমাকে খুশি করার জন্য একে অপরের জন্য খরচা করে। এদের করে ভালোবাসাটা নবী বলেছেন আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছেন। বললেন না সুবহানাল্লাহ। সেই মজলিসে আল্লাহ আমাদের করে হাজির করিয়েছেন, সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন, এসে বসেছেন কিছু হলো বাড়িতে নিয়ে যান। এমন একজন ব্যক্তিকে, এমন একজন মানুষকে কেন্দ্র করে আল্লাহ আমাদের জমা করেছেন। উনি ছিলেন আল্লামায়ে হিন্দ, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। 161টা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বললেন না? 161টা কিতাব, 123টা কিতাব জানার প্রকাশ, কম বেশি 38টা কিতাব আর প্রকাশ নয়। 161টির মধ্যে 123 কম বেশি কিতাব হুজুরের প্রকাশ হয়েছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ জানার আব্বা ছিলেন হযরতে নবীউদ্দিন সাহেব রহমাতুল্লাহ, মা ছিলেন কি? মায়ের নাম হযরতে রহিমা, হযরতে রহিমা রহমাতুল্লাহ আলাইহা। এই ইনাদের দুজনের বাড়িতে আল্লাহ সন্তান পাঠালেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে এত কামেল ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন। জীবনের প্রথম কিছু অংশ আমার দাদা হুজুরের পীর ভাই ছিলেন, সুফি ফাতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। ফুরফুরা শরীফে মোল্লাপাড়ায় মাজার হযরতে গোলাম সালমানী রহমাতুল্লাহ ওনার সান্নিধ্যে কিছুদিন নিয়েছিলেন। হযরতে গোলাম সালমানী রহমাতুল্লাহ ওনার কাছে কিছুদিন সময় কাটিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। দাদা হুজুরের পীর ভাই ছিলেন, দুজনে একই পীরের মুরিদ। যে গোলাম সালমানী রহমাতুল্লাহ মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকী আল্লাহ যেভাবে আপনার দ্বীনের খেদমত করছে, যেভাবে আপনার দ্বীনের খেদমত ওর দ্বারা আপনি করিয়ে নিচ্ছেন আমার ভাইয়ের দ্বারা, আল্লাহ আমি অতটা পারছি না। আল্লাহ আমার মনের আশা, মনের চাওয়া
আমার হায়াত থেকে কিছু হায়াত কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা আল্লাহ আপনি বাড়িয়ে দেন। বললেন আলহামদুলিল্লাহ। ওনার সান্নিধ্যে কিছুদিন নিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। তারপরে গিয়ে সান্নিধ্য নিলেন মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। এত আলা মাকাম কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মুকাম্মিল পীর হয়ে গেলেন, চার তরিকার মুকাম্মিল নিয়ামত পেয়ে গেলেন। কামালিয়াতের দরজা, রুহানিয়াতের দরজা, আব্দিয়াতের দরজা আল্লাহ পাক ওনার আলা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানা দরবারে এসে বসেছেন, কিভাবে আল্লাহকে খুশি করেছেন, কিভাবে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, এনাদের থেকে শিক্ষা না। মরণ কিন্তু আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। মানবে, মানার মতন মানেন, যেমন মানা আমার নবী পাকে সাহাবারা মেনেছে। আল্লাহ পাক এমনি কোরআন শরীফে সাহাবাদের শান বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমনি কোরআন শরীফে সাহাবাদের ঈমানের প্রশংসা করেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কামা, যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআন শরীফে করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না। ওয়াল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। অন্য রিওয়ায়াত এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশে তারার নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমাদের নবী মাঝে মাঝে বলতেন, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। সাহাবীর নাম হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। কে জুবায়ের ইবনুল আওয়াম? উনি আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। ওনার আম্মার নাম ছিল সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। আব্বাজান আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জুবায়ের মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা আমাদের নবী যখন জাবালের নূরের উপর ইবাদত করতেন, জাবালের নূর যে পাহাড়ের উপরে আছে গাড়ে হেরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেখানে আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল করলেন, জাবালে নূর গাড়ে হেরা। আমাদের মা আমার নবীকে কষ্ট করে খাবার দিয়ে আসতেন। আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠালাম। বললেন আলহামদুলিল্লাহ। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম আমাদের নবী বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন, 313 জন সাহাবা দ্বিতীয় হিজরি বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনে
আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে একটি ঘোড়া পিঠে চেপে নেতৃত্বখানা দিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদাদা, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ততজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, ততজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই এসেছে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, বদরে যতজন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজির হয়েছে। আল্লাহ নবী বলেছেন, সাহাবাদের একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। সাহাবাদের একটা জীবনীর কিতাব উজদুল গাবা, সাহাবাদের কিতাব সুআরু মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাবে পাবেন। তিনজন সাহাবা প্রকাশ্য কাবা শরীফ তওয়াফ করতে করতে এলান করেছে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে, তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, যদি ক্ষমতা থাকে আটকে দেখাবে। তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহর রাসূল বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে আমার চাচা, তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। হযরতে আমিরে হামজা এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটা উহুদের যুদ্ধে ছিঁড়েছিল ওনার, কলজে দুটোকে বার করে হিন্দা পরে মুসলমান হয়েছে। সাথীদের নিয়ে হুজুরের কলজেটাকে শরাব দিয়ে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, হযরতে আমিরে হামজা বদরের উহুদের জমিনে সাহাবাদের শরীরের বিকৃত ঘটিয়েছিল। উলামারা জানেন 70 জন সাহাবা শহীদ হয়েছে, নাক কেটে, কান কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, সব মালা গেতে গলায় কাফেররা দিয়ে উহুদের লেজেছিল। বলে নাউযুবিল্লাহ। নবী পাকের ফুফু আম্মা এসেছে, নবী পাকের চাচার লাশটাকে দেখবে, আমার ভাইয়ের লাশ আমি দেখবো, খুলে দাও। নবী পাক ইশারা করলেন, ফুফুতো ভাইকে তোমার মাকে সরিয়ে নাও, চাচার লাশ যদি তোমার মা দেখে সহ্য করতে পারবে না। কেন? আমার চাচা জানের লাশটা বিকৃত ঘটিয়েছে। ওহ, হুজুরের ফুফু আম্মা বলেন আমি আমার ভাইয়ের লাশটা দেখবো, আমাকে দেখতে দাও। নবী পাক বলছে না, ভাইয়ের লাশ দেখা যাবে না, চাচা জানের লাশ বিকৃত ঘটিয়েছে, একই কথা, লাশ দেখবো। পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করেছে। আহা, কম কষ্ট সাহাবাদের তাইলে। সব সাহাবাদের শরীরে চাদর দিয়ে ঢাকা, দুজন বাকি, একজন আমার নবীর চাচা আর একজন অন্য সাহাবী, দুটো চাদর, একটা ছোট একটা বড়। নবী পাককে জিজ্ঞাসা করলে হুজুর কোনটা কার শরীরে দেবো? আমাদের নবী বললেন ছোট চাদরটা আমার চাচার গায়ে দিয়ে দাও, বড়টা আমার সাহাবীর গায়ে দাও। আমি নবী যদি আমার চাচার গায়ে বড়টা দিতে বলি, লোকে বলবেন নিজের চাচা বলে বড়টা দিল। আহা, নবী বলে বড়টা সাহাবীর গায়ে দাও। নবী পাক চোখ ভরা পানিলে চাচার লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। চাদরটা তো ছোট ছিল, টেনে পা ঢাকা দিলে মুখটা বার হয়ে যাচ্ছিল, টেনে মুখ ঢাকা দিলে আমিরে হামজা হুজুরের পাটা বার হয়ে যাচ্ছিল। আমাদের রাসূল কেঁদে কেঁদে বলেছেন উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দাও, মুখটা চাদর দিয়ে চাপা দাও। আল্লাহর নবী বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত
আমার চাচা যান তার জন্য আল্লাহ দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হযরতে ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করতে থাকবে। আজও আমরা বলি, আল্লাহ যদি একটা ওমর ফারুক পাঠাতেন। এটা আমার নবী পাকের দোয়া। জোরে বলবেন না? বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সিয়াসিয়াতে আছে মানাকিব, সাহাবাদের মানাকিব, তানাদের মাকাম, তানাদের সম্মান, তানাদের ইজ্জত। সিয়াসিয়াত তার কিতাব এসেছে। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর মহলটা দেখতে পেলাম। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম যে বাড়ির বারান্দায়, যে বাড়ির ব্যালকনিতে বসে বসে একজোড়া মহিলা উযু করে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম এই বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল, এটা অন্য কোনো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আমি নবী দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়িতে ঢুকবো। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আপনার আত্মসম্মানের কথা ভেবে বাড়ির ভিতরে ঢুকলাম না। বাড়িটা আপনার না বলে ঢুকে যাব, না বলে চলে যাব। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আল্লাহ পাকে জান্নাতে আপনার বাড়িটা দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে আপনার ঘর দেখেছি। আমি নবী ঢুকতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। কেন? আপনার আত্মসম্মানের কথা ভেবে। বাড়ি আপনার না বলেই ঢুকে যাব। নবী পাকের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি আপনাকে আত্মসম্মান দেখাতে পারি হুজুর। আল্লাহ নবী বলেছে জান্নাতে আমি আপনার ঘর দেখেছি। জোরে বললেন না? 2 নম্বর উনি। 3 নম্বর হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবা কাবা শরীফ তওয়াফ অবস্থায় কাফেরদের এলান করে বলেছিলেন, তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, পারলে আটকে দেখাবি। যে রব দবদবা আল্লাহ ওনাদের দিয়েছে, এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছে। কে? জুবায়ের ইবনুল আওয়াম। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও যুবক, আল্লাহ নবীকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে দেবেন। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলোয়ার খানা বার করে নিয়ে, তলোয়ার খানা বার করে নিয়ে দেওয়ানা হয়ে গেলেন। বিট্টেনে সামনে চলে গেলেন। একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত পেরেশান কেন বাবা? এত চিন্তিত কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলেন ইসলামের মধ্যে প্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দিনের মধ্যে সর্বপ্রথম তুমি তুলেছ। তোমার আগে আমার সাহাবাদের মধ্যে কেউ এইভাবে প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না। সর্বপ্রথম
প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী হলে তুমি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000-এর সঙ্গে লড়াই করতেন। বললেন আলহামদুলিল্লাহ। একদিকে একা, অপর দিকে 1000। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় হুজুর পাঠিয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 3500 সৈন্য দিয়ে। সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব, আস্তাগফির, হযরত আমর ইবনুল আস, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পাঠালেন মিশরে। হুজুর বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক চিঠি পেয়ে আরো 4000 সৈন্য রেডি করলেন। হুজুর চিঠিতে লিখলেন, প্রত্যেক 1000-এর সাথে আমি এক একজনকে দায়িত্ব দিয়ে 4 জনকে ঠিক করে পাঠালাম, যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। কিতাব এসেছে ওই যুদ্ধে উনি একা 1000-এর অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছেন। দিনের জন্য সাহাবাদের খিদমত, আল্লাহু আকবার। কম কষ্ট সাহাবাদের দেয়নি, কম দুঃখ সাহাবাদের দেয়নি। জানাকে খাজুর গাছের পাতার তৈরি পাটি দিয়ে জড়িয়েছিল। আহা, খাজুর গাছের পাতার তৈরি চাটাই দিয়ে জড়িয়ে একদিকে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছিল। ওহ, পাটিটা পুরে 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 একদিক থেকে আর একদিকে পৌঁছে গিয়েছিল। কিতাব এসেছে শরীরের চামড়া পুরে খসে খসে পড়ছে, গোস্তটা সিদ্ধ হয়ে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাংসে চলে গেল। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম দম নিতে পারছে না। হুজুরের চাচা ছিলেন কাফের, ভাইপোর সামনে দাঁড়িয়ে ওই অবস্থায় বলছে, জুবায়ের ইসলাম ছেড়ে দাও, দ্বীনটা ছেড়ে দাও। ওই অবস্থায় হুজুর জবাব দিচ্ছেন, চামড়া খসে পড়ছে, গোস্ত সিদ্ধ। তখনও জবাব দিচ্ছেন, চাচা আমি যদি শহীদ হয়ে যাই আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। বললেন আলহামদুলিল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মুহাব্বত। আজকে এসে বসেছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি, সবাই কিছু হলো নিয়ে ঘরে যাবার চেষ্টা করে। এমন একজন মানুষের স্মৃতি সবাই এসেছেন যারা জীবনটাই কাটিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে বসে চলে গেলে হবে না। আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ দয়াময় দয়া করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সংক্ষেপ সময় অনেক আলেম ওলামা থাকেন, আসেন, একটু দোয়া দিতে তো কিছু নয়, বাস্তব প্রতিদিনই হয়। একটু দোয়া, আল্লাহর ওলি সদরে মাহফিল, ওলি আল্লাহদের রুহানি দোয়া, আলহামদুলিল্লাহ বলে। এই উদ্দেশ্যে সবাই আসে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বলে। ফুরফুরা শরীফে আপনারা যান, মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া। কথা ঠিক না ভুল বলছি? এই আশা আমাদের। কে মানে না মানে অত দেখার সময় তো আমাদের নাই, আমাদের জায়গায় মজবুত। আলহামদুলিল্লাহ বললেন না? কে মানলো কি না মানলো কি ওর নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তো, আমরা আমাদের জায়গায় মজবুত। ফিতনা তো এখন কম, ফিতনা তো তখন ছিল। ফিতনা যদি তখন না থাকতো আল্লামা রুহুল আমিন সাহেবকে এত কিতাব লিখতে হলো কেন? ফিতনা ছিল বলেই তো লিখেছে। কথা বলে না? ফিতনা তো এখন কম, জঙ্গল তো ইনারা সাফ করে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না? ময়দান পরিষ্কার করে ফেলেছে। মুজাদ্দিদুজ্জামান 5 হুজুর কিবলাকে নিয়ে, খলিফাদের নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের নিয়ে ময়দান সাফ করে ফেলেছে। এখন আর সে ময়দানে জঙ্গল নাই, 2-4টে আগাছা কুগাছা ঠেলে মনে হয় অনেক ব্যাপার। ফিতনা তখন ছিল, এত এত কিতাব লিখেছে। ফিতনা যদি নাই থাকলো কিতাব লিখতে হলো কেন? ঠিক বলছি না ভুল বলছি? কত কান দিলে হবে আমাকে? কে ফেসবুকের মলি সাহেব বাংলা পড়তে পারে না, অচ করছে।
বলে ফুরফুরা হুজুরদের ছেলেদের কি পেটে এলেম না? ফুরফুরা সিলসিলার আলেমদের পেটে এলেম না? গল্প করে কেস্তা করে, আমরা গল্প করি কেস্তা করে, লোককে কাফের তৈরি করি না। আর ওদের 2 ঘন্টা ওয়াজই হলো সুন্নিদের বিরুদ্ধে। ওয়াজ কখন করবে? ঠিক বলছে না ভুল বলছি? বলে ওদের 2 ঘন্টা আলোচনা, ওটাই ওলি আল্লাহদের বিরুদ্ধে। ওয়াজ কখন হলো? কিছু বুঝতে পারছেন না? এই হুজুরটা ওই করেছে, ওই ফুরফুরা হুজুর ওই করেছে, ওই হুজুরটা ওই করেছে, ওই হুজুর ওই করেছে, এই চলছে 2 ঘন্টা। তো ওয়াজ কখন হবে? ফতোয়া আলমগিরিতে এই আছে, ফতোয়া আলমগিরি চোখে দেখেছো? কথা বলে না। বলে ফতোয়া আলমগিরি এটা, বলে কিনে এনেছি, বলে বাংলা। বাংলা পড়ো উদ্ধার হলো না, আসল জিনিসটা আরবি দেখলে কি করবে? উর্দু দেখলে কি হবে? বাংলা পড়ো উদ্ধার হচ্ছে না, ভুল মাসলা বলে সমাজকে গোমরাহ করছো। আল্লাহর আদালতের জন্য তৈরি থেকো, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থেকো। অত সহজ হয় না। ফতোয়া আলমগিরিতে ওটা আছে, মিথ্যা ব্যাখ্যা করে দিলে বাপ যদি মেয়ের সাথে মেলামেশা করে মা তালাক হবে না, ওটা ফতোয়া আলমগিরিতে ওইভাবে এসেছে। মানুষকে মিসগাইড করছেন, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থাকে। অত সহজ হয় না। আমাকে নিয়ে মাথা যন্ত্রণা হয়েছে, জানো না? ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে আল্লাহ উঁচু করিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের, ওলি আল্লাহদের মেহনতে এই জমিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে আল্লাহ উঁচু করিয়েছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ। কি শুরু হয়ে গেল? 3টে ফেসবুকের ভিডিও দেখে ছেলেগুলোর মন খারাপ হয়ে যাচ্ছে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন না। কথা ঠিক বলছো না ভুল বলছি? খবরদার ভিডিও আসলেই দেখতে হয় না। ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন আপনি? কথা বলে না। ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন? কোথায় কিছু না দেখি বাঁশ ধরে লাফাচ্ছে, কি বাবা বলে জেগে যাচ্ছে। কীর্তি দেখেছেন? দেখেছেন আপনারা? কঠিন ব্যাপার। আজকে স্টেজটা উঁচুতে, ভয়ের ব্যাপার নয়। হুজুরটা গেলে মাইক শুদ্ধ পড়ে গেল। স্টেজ উঁচুতে, ভয়ের ব্যাপার নয়। চেষ্টা করলে উঠতে পারবে না, সেই ঘুরে উঠতে হবে। তার আগে অনেক করে ব্যাটালিয়ান আছে এখানে। কি বলে? ওরকম জিকির করবেন আপনারা? ফেসবুকে ভিডিও, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, চেয়ারে বসে আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। ফেসবুকে ভিডিও আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেবেন নাকি? আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। ফেসবুকে ভিডিও এলেই দেখতে হয় না। কথা বুঝতে পারছেন? ফেসবুকে এলেই দেখতে হয় না। কোথায় কিচ্ছু নাই, বলে বাংলা এরা রবিউল আউয়ালে পাগল হয়ে যায়, মদিনা শরীফে নাই। কোন ব্যাংকটা ভেবেছে পৃথিবী এটাই? নাউজুবিল্লাহ বলে। সত্যি রবিউল আউয়ালে আলোচনা পৃথিবীতে নাই। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলুল্লাহর আগমনের চর্চা নাই। না জমিন, না না জমিন ও নবীর চর্চা, আরশ ও নবীর চর্চা। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের মজলিসে নবীর চর্চা, ফারিস্তাদের মজলিসে রাসূলুল্লাহর চর্চা। জোরে বলে সুবহানাল্লাহ। বলে মদিনা শরীফে নাই। এখানে বসে বসে ইউটিউবে লেখেন আপনি, কিয়াম মদিনা শরীফ লেখেন, না মেলে তো না পান তো আমাকে বলবেন। লেখেন কিয়াম মদিনা শরীফ লেখেন, ইউটিউবে লেখেন, না পান তো আমাকে বলবেন। হাজার হাজার মানুষ রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে 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 ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলে
আর জোরে বলা যাবে না। না পান তো আপনি আমাকে বলে এখানে বসে বসে খোলেন। নবী রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন, আপনি নাই দিলেন, নাই বলছেন কেন? ঠিক বলছি না ভুল বলছি? নাই দিলেন উড়িয়ে দিচ্ছেন কেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে কিতাব দেখছিলাম তাফসীরে রুহুল বায়ানে, তাফসীরে রুহুল বায়ান ওয়া মিন তাযিমি আমালিল মাউলুদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকারুন। তাফসীরে রুহুল বায়ানে এসেছে যদি নবী পাকের আগমনের এই মাহফিল আলোচনায় যদি অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে তা সম্মানীয়। সুবহানাল্লাহ বললেন না? ক্বালা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরিল মাউলিদি আলাইহিস সালাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছে আমাদের জন্য মুস্তাহাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা কৃতজ্ঞতা প্রকাশ করাটা আমাদের জন্য মুস্তাহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন। কিতাব আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ এনেছে, আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ এনেছে। قد بسط الكلام في ترغيب مولد النبي صلى الله عليه وسلم قال لا زال أهل الحرمين الشريفين والمصر واليمين والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولد صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال الربيع الأول। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাবে লিখেছে, এটা প্রমাণ, এটা সাবেত। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, শাম, ইয়ামান, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আরব দেশে লোকেরা এই রবিউল আউয়াল শরীফের এই মাসে নবীর আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছে। জোরে বলেন, তারা রবিউল আউয়াল শরীফে খুশি হয়ে থাকে। জোরে বললেন না? কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ লিখেছেন। মা সাবাতা মিনাস সুন্নাহ আব্দুল্লাহ মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ লিখেছেন। তিনি লেখেন লা ইয়াজালু আহলুল ইসলাম ইহতাফিলুনা শাহরে মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়া'i সাদাকা। উনি বলে মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসের মজলিস ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছে। জোরে বলেন, তারা এই মাসে ওলিমার মতন ব্যবস্থা করে থাকে, খুশি করে থাকে, বিভিন্ন ধরনের সাদকা করে থাকে। হযরতে আব্দুল্লাহ মুহাদ্দিস জাইলাবি মাহসাবাতা মিনাস সুন্নাহ কিতাবে বলছেন। কোথা থেকে? ফেসবুকের ভিডিও দেখলো, বলে রবিউল আউয়াল নবীর মিলাদ দুনিয়ার কোথায় হয় না, খালি এখানেই হয়। ওই দেখে আমাদের বাড়ির ছেলেটা হই হই করছে। ঈমান মজবুত নেই কেন? ভালোবাসা মজবুত নেই কেন? নরবরে হচ্ছে কেন? নীতিতে মজবুত আন, ইস্তেকামাত আনে, মেনেছেন তুফান উড়ে যাবে, আমি আমার জায়গাতে মজবুত হয়ে বসে থাকব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা তারা যদি ভুল হয় এটা থেকে সরে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা থেকে সরা যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি ভুল এটা তারা হয় এটা থেকে সরে যান, হকটাকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করেন। যাত্রার ভিডিও দেখে হই হই করলে হবে না। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবে? আমাদের সমাজ থেকে এখন নামাজের মোনাজাত উঠে যাচ্ছে। সমাজে নামাজের পরে দোয়া বলে দলিল নাই। আপনি যদি নাই করেন, নাই করলেন, দলিল নাই বলে উড়াচ্ছেন কেন? হাত তোলার দলিল নাই বলে উড়াচ্ছেন কেন? প্রথম হলো দোয়া, দোয়াকে গুরুত্বহীন করে দিচ্ছে। দোয়াকে গুরুত্বহীন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, উলামারা আছেন জানেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। অন্য রিওয়ায়াতে এসেছে যাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ তাকদীর লিখেছেন ওই কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফিদ দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। কেউ যদি নামাজের পরে হাত তুলে দোয়া নাই করে, নাই করলো, নাই করলো, অসুবিধা নাই। আমি করি, আমি করলে আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? আমি করলে আপনি কেন বলছেন দলিলহীন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
দোয়াকে আমাদের কাছে গুরুত্বহীন করে দিচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাজমাউজ জাওয়াইদ বলে হাদিস শরীফের কিতাব আছে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনার হাদিস। আল্লাহর রাসূল বলেছে মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহ তাআলা, মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিয়াকিম আল্লাযী সাআলু। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছেন মা রাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, সুবহানাল্লাহ বলে, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু জিনিস আল্লাহ পাকের দরবারে চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলু। নবী পাক বলে তখন তারা যেটা চাইছে সেটা দিয়ে আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আর একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দুআর মধ্যে হাত উঠিয়ে রাসূলুল্লাহ দোয়া করছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি সাহহু, হাইসামি ইমাম হাইসামি এটাকে সহিহ বলেছে হাদিসটাকে। হাদিস তাবরানী আন আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূল রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত। তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করেছে। নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করছে। ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে সুবাইর ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তানাকে বললেন, কি বললেন? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়ারফাউ ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাত। তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, জোরে বলে। কিতাব ইমাম ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এনেছে, তাফসীরে কাসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয় মানে সালাম ফিরিয়ে নবী পাক কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোর করে মুশরিকিনদের হাত থেকে হেফাজত কর। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে নবী দোয়া করেছেন। জোরে বলে। নাই বলে উড়াচ্ছেন কেন? আপনি করেন না, নাই করলেন। কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবে এনেছেন মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত। নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, কি বলে? বলে একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, বলে লম্বা দোয়া। হাদিস শরীফের শেষে এসেছে ইল্লা কারা হাক্কান আল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতিন। নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ তাবরানীতে এসেছে, বাইহাকিতে এসেছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূরের জবান থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাক, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলেন। আমাদের নবী বলেছেন ইল্লা জাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আজরে বলা গেল না দোয়া করবে, কারোর কথায় কান দেবেন না। আল্লাহর ওলি দরবারে এসেছে যে মিশন জীবনে চালিয়ে গেছেন, যার উপর ভিত্তি করে কিতাব লিখে গেছেন, সেই নীতিটাকে মজবুত করে ধরতে শেখেন। তবেই তো আল্লাহওয়ালাদের ভালোবাসা, তবেই তো আল্লাহওয়ালাদের মানা। আমাদের মানাটা এমনি নয়, এই মানা শুধু দুনিয়ার নয়, এ মানা আখিরাতেরও ভালোবাসা।
শুধু দুনিয়ায় এক জায়গায় নয়, আখিরাতে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন। জোরে বললেন না? বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, উলামারা আছেন, আমাদের নবী বলেছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবে। জোরে বললেন না? আমাদের মোহাব্বত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার সাথে, আমাদের মোহাব্বত পাঁচ হুজুরের সাথে, আমাদের মোহাব্বত আল্লামা রুহুল আমিন হুজুরের সাথে, আমাদের মোহাব্বত দাদা হুজুরের খলিফাদের সাথে, আমাদের মোহাব্বত সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের সাথে, আমাদের মোহাব্বত খাজা মাইদুদ্দিন চিশতি হুজুরের সাথে, আমাদের মোহাব্বত বড় পীর সাহেবের সাথে, আমাদের মোহাব্বত মুজাদ্দিদ আল ফিসানির সাথে, আমাদের মোহাব্বত বাহাউদ্দিন নকশবন্দির সাথে, আমাদের মোহাব্বত নিজামুদ্দিন আউলিয়া হুজুরের সাথে, কুতুবউদ্দিন বখতিয়া কাকি হুজুরের সাথে, শাহ বাকি বিল্লাহ হুজুরের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবির সাথে আমাদের মোহাব্বত, চার ইমামের সাথে আমাদের মোহাব্বত, সাহাবাদের সাথে আমাদের মোহাব্বত, রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? মোহাব্বত কায়েম রাখে। নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ তাকে দাঁড় করাবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লামা রুহুল আমিন হুজুরকে ভালোবাসে, মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসে, পাঁচ হুজুরকে ভালোবাসে, আল্লাহ ওলিদের ভালোবাসে। এই মোহাব্বত কি বেকার? কুরআন শরীফ সূরা যুখরুফে আল্লাহ পাক বলেছেন আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দাহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন কিয়ামতে একে অপরের শত্রু হয়ে যাবে, অপরিচিত হবে, দুশমন হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন বলছে ইল্লাল মুত্তাকিন, আমার মুত্তাকিন বান্দারা কিয়ামতে দুশমন হবে না, আমার মুত্তাকিন বান্দারাও কিয়ামতে বন্ধু হিসাবে থেকে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ ওয়ালার ভালোবাসা এসেছে। আল্লাহ পাকের ওলি ও জওয়ান হাসাদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কি মাকাম খানা দিয়ে দেন, কি সম্মান খানা দিয়ে দেন। আল্লাহর ওলি হাসাদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফে জমিনে আছেন হুজুর আমার মুজাদ্দিদুজ জামান হাসাদ দানবী রহমাতুল্লাহ দরবার থেকে কলকাতা থেকে রওনা হয়ে গেলেন। 16 থেকে 17 জন মানুষ, 16 থেকে 17 জন মানুষ, সবার মাথায় কিতাব, সবার মাথায় কিতাব। ও যুবক, আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি শেখালা জমিনে পৌঁছে গেলেন, মাটির নীলকানা ছেড়ে দিল। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ বলে দিলেন বাবা তোমরা ছোট বাবা, বাবা তোমরা দৌড়ো বাবা। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ছুটে 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 টিকিট কাউন্টারে চলে গেলেন, কয়েকটা টিকিট নিয়ে নিলেন, সবাই টিকিট সংগ্রহ করে নিয়ে আল্লাহর ওলি জানিয়ে দিলেন বাবা সবাই ছোট বাবা। আল্লাহ পাকের ওলি ও হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি মাফ করুন, ট্রেন তো ছেড়ে দিয়েছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, আমরা কি ছুটলে পাবো হুজুর, আমরা কি ছুটলে পাবো হুজুর। আল্লাহর ওলি জানিয়ে দিলেন বাবা সবাই ছোট বাবা, সবাই ছোটা শুরু করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে ট্রেন খানা বন্ধ হয়ে গেল, মাটির নিচে থেমে গেল, ড্রাইভার নিচে নেমে গেল, সাবল চাকাটাকে সরাবার জন্য চেষ্টা করে। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ট্রেনের কাছে চলে গেলেন। ও বাবা ড্রাইভার সাহেব গাড়িতে উঠে পড়েন বাবা, ট্রেনে ওঠেন বাবা। হুজুর ইঞ্জিন চলে না, ইঞ্জিন খানা বেকার হয়ে গিয়েছে, ইঞ্জিন খানা চলে না। আল্লাহর ওলি ইঞ্জিনের কাছে পড়ে দিয়ে এবার বাবা ইঞ্জিন চলবে বাবা। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ট্রেনে উঠে গেলেন। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে ট্রেন খানা যাওয়া শুরু করে দিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কি হলো মাইকটা? এই তো উঠলুম আমি, 1 ঘন্টা হয় না কোনো, এক্ষুনি হয়ে গেল। এই হুজুরের নাম শুনলে আর দেবে না, আমি করুনি, হুজুরটা বদলাম হয়ে যাবে যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ যাচ্ছেন কলকাতায় 16 থেকে 17 জন, সব মাথায় কিতাব। সুবহানাল্লাহ বলে, সবার মাথায় কিতাব।
হুজুর ট্রেন ছেড়ে দিয়েছে, বাবা ছোট। হুজুর চলে গেলেন টিকিট কাউন্টারে, টিকিট নিয়ে বললেন আবার ছোট। হুজুর ট্রেন ছেড়েছে ছোট। ট্রেনের কাছে গিয়ে দেখছে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কেন? ইঞ্জিন চলছে না। হুজুর বলে সবাই উঠে পড়ো। ইঞ্জিনের কাছে গিয়ে হাত দিয়ে ড্রাইভারকে বলে ওঠো, এবার চলবে বাবা। যেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যেই ট্রেনে উঠেছে, আল্লাহ পাকের হুকুম, ট্রেন আবার চলা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের মাহবুব বান্দার ভালোবাসায় এই দরবারে এসেছেন। মহব্বতটা রাখবেন, আমাদের মহব্বতটা বেকার না, মহব্বত বেকার না। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন ইন্না রাব্বি ওয়া'আদানি মিন উম্মতি ৭০,০০০ লা ইউহাসাবুন। আল্লাহ পাক, আমি নবী আমার কাছে ওয়াদা করেছে, ইন্না রাব্বি, নিশ্চয় আমার আল্লাহ, ওয়া'আদানি, আমার কাছে ওয়াদা করেছে, মিন উম্মতি, আমার উম্মতের বিষয়ে। সুবহানাল্লাহ বললেন না? কি ওয়াদা? ৭০,০০০ কে আমার আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দেবেন। যারা বললেন না, আল্লাহর রাসূল বলেছেন মা কুল্লি আলফিন, প্রত্যেক ১,০০০ সাথে ৭০,০০০ লা ইউহাসাব, প্রত্যেক ১,০০০ সাথে আল্লাহ পাক আরো ৭০,০০০ করে আল্লাহ পাক এমনি নাজাত দিয়ে দেবেন। এই প্রথমে ৭০,০০০ হলেন আল্লাহর ওলি বান্দারা। যারা বললেন না, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করছেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক কিয়ামতের বিচার শুরু করবেন। আল্লাহ পাকের কিছু বান্দা আল্লাহ মানাবিরিল লুলু, যাদের জায়গাটা মতির মেম্বার হবে, মাকাম, যাদের চেহারা থেকে ওয়াজহুন নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে। সাহাবারা বলে হুজুর তারা কারা? নবী পাক বলছেন তারা নবীও নয়, শহীদও নয়, নবীও নয়, শহীদও নয়। আমাদের নবী পাককে সাহাবারা বলে হুজুর তাহলে তারা কারা? আল্লাহ রাসূল বলেছেন ইজা খাফান নাস লা খাফাহুম, যখন মানুষ ভয় করবে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বললেন। ইজা হাজিনান নাস লা হাজিনা, যখন মানুষ পেরেশান থাকবে কিয়ামতে তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। হুজুর তারা কারা? আল্লাহ রাসূল কোরআন শরীফ সূরা ইউনূসের আয়াত পড়ে দিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন, জোরে বলা গেল না? তারা হলেন আল্লাহর ওলি, যাদের ভয় নাই, ডর নাই, কোনো চিন্তাও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে। এবার যদি আপনি ভাবেন আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, তাসবিহ পড়বো না, সুদ খাবো, হারাম খাবো, নোংরা কাজ করার কিয়ামত রুহুল আমিন সাহেবের সাথে, দাদা হুজুরের সাথে মিলে ৫ হুজুর মিলে আল্লাহর ওলিদের কাতারে মিলে নবীর কাতারে চলে যাব, আশাটা মন্দ নয়। কি বলে? কাতার দেখতেই পাবেন না আপনি, ওই কাতার দেখতেই পাবেন না। এই কাতারে দাঁড়াতে গেলে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই কাতারে দাঁড়াতে গেলে নিজেকে নামাজি হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, তারপরে এই কাতার আল্লাহ মিলাবেন। তাছাড়া এই কাতারের কোনো গল্প হবে না। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? সিয়াসত তার কিতাব মুসলিম শরীফে হাদিস এসেছে, বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসে আল্লাহর রাসূল বলেছে আল্লাহ পাক কিয়ামতের বিচার, লম্বা তাবিল হাদিস মুসলিম শরীফে, কিয়ামত আল্লাহ পাক বিচার নেবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ পাকের আরশের নিচে কিছু বান্দা দাঁড়াবেন, যাদের চেহারা থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওদের জিজ্ঞাসা করো তো ওরা কারা, কি খবর ওদের, ওরা যায় না কেন? জিজ্ঞাসা হবে, বলবে আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতি করে ঘোষণা করেছে। তাহলে যা, জবাব দেবে আমরা যাব না। কেন? আমাদের কিছু সাথী আছে। সুবহানাল্লাহ বললেন না? কানু ইয়াসাল্লুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, কানু ইয়ামালুনা মা'ানা, কানু ইয়াসুমুনা মা'ানা। আল্লাহ পাক আমাদের কিছু সঙ্গী আছে, কানু ইয়াসাল্লুনা মা'ানা, যারা আমাদের সাথে নামাজ পড়তো। বললেন না? কানু ইয়াসুমুনা মা'ানা, যারা আমাদের সঙ্গে রোজা রাখতো। কানু ইয়াহুজ্জুনা মা'ানা, যারা আমাদের সঙ্গে হজ করেছে। কানু ইয়ামালুনা মা'ানা, আল্লাহ যারা আমাদের সোহবতে বসে আমাদের সাথে নেক আমল করত, তারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে।
আল্লাহ ওদের ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমরা কি তাদের চেনো? আল্লাহ পাক চিনে। আল্লাহ পাক বলেন ইজহাবু, তোমরা নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু, ইজহাবু নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু, যাকে যাকে চিনবে তোমরা তাকে তাকে নিয়ে জাহান্নাম থেকে বার করে নিয়ে চলে যাও। জোরে বলে, আর জোরে বলা গেল না? সেই আল্লাহ ওয়ালাদের মহাব্বত রাখেন, যেভাবে তার আল্লাহকে খুশি করেছেন সেটা থেকে শিক্ষা নেবার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ পাক আমাদের সেই পথে চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কেন রফিক দাও না দেখা, কি কৌশল করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমার ইশকে এমনি জালা কি কব মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম আল্লাহ পাকের কোনদিন তৌফিক আবার দেখা হবে। সব একে একে আসবেন, ফুরফুরা শরীফ থেকে অনেক হুজুর কেবলা আসবেন। আল্লাহর ওলি সরুরে মাহফিলে এসেছেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আপনার পীরের আওলাদ ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আওলাদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ, যাকে আল্লাহ আমাদের মুর্শিদ করেছে, জামানার মুজাদ্দিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার গায়েতে আমাদের নবী জুব্বা শরীফ পরিয়ে দিয়েছিলেন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? 40টি বছর বয়স হয়ে গেল। আমার আপনার দাদা আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গাতে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখে দেন, আল্লাহ নবী তাশরীফ খানা এনে দেন, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নেন, ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। তোনে বলুন সুবহান, আর একটু তোনে বলুন সুবহান। 40 বছর বয়সে খব দেখেছেন, স্বপ্নে নবী পাক জামা পরিয়ে দিলেন। যেটা বললেন না, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর দাদা হুজুরের জীবনী লিখেছে, কিনে পড়বে। সেই দাদা হুজুরের আওলাদ আল্লামা রুহুল আমিন হুজুরের পীরের আওলাদ এলাম, খুশি না বেজা, অল্প না বেশি? নারে তাকবীর। এটা অঝল না, সন্ধ্যা রাতে কি অবস্থা। বসিরার দরবারে আসলে বিভিন্ন জায়গা থেকে গলায় জোর নাই, কিছু নাই, কি করা হবে? নারে তাকবীর। আর একটু ভালোবাসায় হলো না? নারে তাকবীর। বিশ্ব নবীর
আমিরুল জামান ফুরফুরা শরীফে দাওয়া পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সভা নারে তাকবীর নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব, আপনার পীরের আওলাদ খুশি মনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মৃতি সভা যার যা মনে লাগবে যে যা পারে মুসাফা করে আমার কাছে কিছু দিয়ে যান, যার যা মনে লাগবে খুশি মনে, দুঃখ নয় খুশি। আপনার পীরের আওলাদ আসে এবং আগামী বছরের জন্য কেউ যদি ওয়াদা করতে চান উঠে আসে, যার যা মনে হবে, জোর নয় চাপ নয়। আল্লাহর ওলি দরবারে এসেছে, কিছু হলে শরীক হয়ে যান, হন